রাজ্যে ক্ষমতা বদলের পর থেকেই শাসক শিবিরের কড়া নজরদারিতে রয়েছে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার সম্পত্তি। এবার সেই তালিকায় যুক্ত হলো খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন এবং 121 কালীঘাট রোডের বাড়ি। অভিষেকের এই দুই ঠিকানাতেই পৌঁছেছে কলকাতা পৌরসভার নোটিশ। পৌরসভার নোটিশে বলা হয়েছে হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন এবং 121 কালীঘাট রোডের বাড়ি, এই দুই বাড়িতেই প্ল্যান বহির্ভূত বেআইনি নির্মাণ রয়েছে, যা 7 দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে তা না করেন, সেক্ষেত্রে আইন অনুযায়ী পৌরসভায় সেখানে বুলডোজার চালাবে। মঙ্গলবার বিকেলে কালীঘাটের বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখানেই বাড়ির একাংশ ভেঙে দেওয়ার নোটিশ নিয়ে মুখ খোলেন অভিষেক বলেন, ওরা যা খুশি করুক, আমার বাড়ি ভেঙে দিক, নোটিশ পাঠাক, আমি এসবের কাছে মাথা নত করব না। যাই হোক না কেন, বিজেপির বিরুদ্ধে আমার লড়াই চলবেই। শুভেন্দু অধিকারীর মতো মানসিকতার মুখ্যমন্ত্রী বাংলা আগে দেখেনি বলেও মন্তব্য করেন অভিষেক। রাজ্যের সরকারে পালাবদল হলেও রাজ্যের অধিকাংশ পৌরসভা, বিশেষত কলকাতা পৌরসভা, এখনো রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। সেখানে দলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিভাবে পৌরসভা থেকে এমন বাড়ি ভেঙে ফেলার নোটিশ পেলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তবে এই বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন কলকাতা পৌরসভার মেয়র ফিরাদ হাকিম। हमको कुछ मालूम नहीं है, हमको कुछ बताया नहीं, और केएमसी के एक्ट में हम लोग पॉलिसी मेकर हैं। आप मेयर हैं, आपको नहीं मालूम? हम पॉलिसी मेकर हैं केएमसी एक्ट में। हम लोग को हमको ये बारे में कोई जानकारी नहीं है। একদিকে যখন কেন্দ্রীয় এজেন্সির তদন্তে তৃণমূলের একাধিক নেতার সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠছে, তখন খোদ অভিষেকের বাড়ি ভাঙার নোটিশ ঘিরে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। পৌরসভার এই পদক্ষেপ নিছকই প্রশাসনিক, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক সমীকরণ, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।